নমস্কার, আমি রাজেশ কুমার মণ্ডল, ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও অ্যাডভাইজার। আমরা সমস্ত রকম ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট রিলেটেড পরিষেবা দিয়ে থাকি। আজকে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দারুণভাবে আলোড়ন তুলেছে, সেটা হলো এলআইসি এবং রাজেশ এক্সপোর্টের শেয়ার নিয়ে। অবশ্যই এটা সাধারণ গ্রাহকদের চিন্তার কথা। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এর আগেও কিন্তু যখন ওএনজিসি, আইডিবিআই ব্যাংক এবং আদানি গ্রুপেও এলআইসি শেয়ারে ইনভেস্ট করেছিল, সেখানেও কিন্তু দারুণভাবে মার্কেট আলোড়িত হয়েছিল। আজকে দিনে এই সমস্ত শেয়ার থেকে যখন লাভ পেয়েছে এলআইসি অনেক বেশি, আজকে সে প্রসঙ্গে আলোচনা হয় না। এটা শুধুমাত্র একটা সময় কিছু মিডিয়া, কিছু বাইরের শক্তি, তারা একটা কোম্পানিকে, একটা সংস্থাকে ট্যাপে ফেলার জন্য এই সমস্ত ভিডিও করে থাকে। আগামী দিনে তদন্তের পরে আমরা জানতে পারবো আসল ঘটনা কী। এই প্রসঙ্গে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি। এলআইসি যে ইনভেস্ট করেছে রাজেশ এক্সপোর্টে, তার আনুমানিক মূল্য 300 কোটির কাছাকাছি, এবং রাজেশ এক্সপোর্টে এলআইসির শেয়ার 10%। আর এলআইসির যে টোটাল AUM, এলআইসি টোটাল যে ইনভেস্টমেন্ট করে প্রায় 57 লক্ষ কোটি টাকা, অর্থাৎ এলআইসির জায়গা এলআইসি মাত্র 0.006% টাকা রাজেশ এক্সপোর্টে ইনভেস্ট করেছে। তারপরেও মার্কেটে গেল রব উঠছে। আগামী দিনে আমরা নিশ্চয়ই জানতে পারবো ঘটনা কী এবং এলআইসি এখান থেকে কতটা লাভ করলো অথবা কতটা লস করলো। লাভ লস তখনই হয় যখন কোনো সংস্থার শেয়ার আমরা বিক্রি করে তার টাকা অ্যাকাউন্টে নিয়ে নিই, কিন্তু এখনও পর্যন্ত এলআইসি সেই শেয়ার বিক্রি করেনি। আগামী দিনে সেই শেয়ার বিক্রি করে কত লাভ করবে সেটা ভবিষ্যতেই বলবে। তার আগে শুধুমাত্র ভিউয়ের জন্য এবং কোনো কোম্পানিকে ভুল প্রতিপন্ন করার জন্য সোশ্যাল মিডিয়ায় ভুল ইনফরমেশান দেওয়া ঠিক নয়। সকলকে রিকোয়েস্ট করব, আগে আপনারা জানুন, তারপর সোশ্যাল মিডিয়াতে আপনার মতামত জানাবেন। অনেক ধন্যবাদ।